আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবারের অনুরোধে তৈরি করা হয়েছে। দেখুন, এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার আছেন তারা হলেন এই চ্যানেলের প্রাণ, আর আমি আপনাদের শুধুমাত্র হোস্ট। এতটুকুই। আপনারা আমার সম্মানিত ভিউয়ার এবং আপনাদের অনুরোধই আমার কাছে সর্বাগ্রে গ্রহণযোগ্য। তো আমার সম্মানিত সাবস্ক্রাইবার মুস্তাফিজুর রহমান ভাই, তিনি স্পেশাল সম্পর্কে বিশেষ আপডেট জানতে চেয়েছেন। এছাড়া সাথে আরও 3টি শেয়ার নিয়ে আমি আপডেট আজকে দিব। তো চলুন আমরা স্পেশালের বর্তমান টেকনিক্যাল অবস্থা জেনে নেই। দেখুন, স্পেশাল বা শাহজি বাজার পাওয়ার লিমিটেড এটি পাওয়ার সেক্টরের একটি মোস্ট স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। এটার ফান্ডামেন্টাল বেস খুবই শক্তিশালী এবং এটি বর্তমানে উৎপাদনে আছে এবং এর ইপিএস খুব ভালো, এবং বর্তমানে শেয়ারটি 30 টাকা থেকে 52-54 টাকা লেভেল, অলমোস্ট ডাবল। তো যাই হোক, শেয়ারটি আপট্রেন্ডে রয়েছে এবং বাজার যদি ভালো হয়, যদিও ডিএসইএক্স নিয়ে আজকে আমি কোনো আপডেট দিব না, বিগত 2-3 দিনের ভিডিওতে আমি ডিএসইএক্স নিয়ে যথেষ্ট পরিমাণে আপডেট দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, স্পেশাল শেয়ারটি যারা পুরাতন হোল্ডে আছেন বা নতুন করে বাই নেবেন বা এন্ট্রি নেবেন, এবং যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের সবার ক্ষেত্রে একটা কথা বলবো, স্পেশাল শেয়ারটি একটি চ্যানেলের ভিতর দিয়ে আপ ডাউন করে বা জিগজ্যাগ করে উপরের দিকে যাচ্ছে। বর্তমানে এই চ্যানেলটি ব্রেকআউট করলে যারা পুরাতন এন্ট্রিকৃত শেয়ার বা হোল্ডকৃত শেয়ার আছে, যারা পুরাতন হোল্ডকৃত শেয়ার হোল্ডার আছেন, তারা এখানে চ্যানেলের বাইরে দ্বিতীয় ক্লোজ দিলে আপনারা ট্রেইলিং স্টপ লস নিতে পারেন। এবং যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন বা এন্ট্রি নেবেন, তারা এখানে এই যে 51-52 টাকা লেভেলে স্টপ লস নেবেন বা ট্রেইলিং স্টপ লস নিয়ে নেবেন। আর যারা পুরাতন হোল্ডকৃত শেয়ার আছে তারা ধাপে ধাপে চাইলে প্রফিট টেক করতে পারেন। আর চ্যানেলের ভিতরে থাকা অবস্থায় আপনারা শেয়ারটি হোল্ড করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের চ্যানেলটি। এই যে দেখুন, স্পেশাল শেয়ারটি এখানে 30 টাকা থেকে 52 টাকা লেভেলে অবস্থান করতেছে। এই যে দেখুন, স্পেশাল এখানে 30 টাকা লেভেল থেকে জিগজ্যাগ করে, দেখুন স্পেশাল শেয়ারটি এখানে 30 টাকা লেভেল থেকে এই চ্যানেলের ভিতর থেকে জিগজ্যাগ বা আপ ডাউন করে করে বর্তমানে 54 টাকা লেভেলে অবস্থান করতেছে। বর্তমানে যারা এই শেয়ারে 54 টাকা বা 54-50 টাকা লেভেলে এন্ট্রি নেবেন, তাদের স্টপ লস ধরতে হবে এখানে 51-70 বা 52 টাকা, এবং তাদের টার্গেট হবে এখানে 65 টাকা। এই যে এই জায়গাটা বা এই চ্যানেলের ভিতরে যতক্ষণ থাকবে স্পেশাল, আপনারা নিরাপদে থাকবেন। চ্যানেল ব্রেকআউট দিলেই আপনারা এখান থেকে স্টপ লস নিতে হবে 51-70 বা 52 টাকা। অর্থাৎ প্রথম যেদিন ক্লোজ দিবে তার পরের দিনে যদি একইভাবে চ্যানেলের বাইরে ক্লোজ দেয়, আপনারা এখান থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। তো যাই হোক, স্পেশাল শেয়ারটা যদি 65 টাকা লেভেল পার করতে পারে তবে এখান থেকে অনেক ভালো হবে। তার যে ফ্লোর প্রাইস 70 বা 80 টাকা, এই লেভেলে সে চলে যেতে পারে, এবং 70-80 টাকা পার করতে পারলে তার নিশ্চিত গন্তব্য 100 টাকা। যদি 70 বা 80 এই লেভেলটা সে পার করতে পারে এবং মার্কেট ভালো হয়। তো স্পেশাল শেয়ারটি দীর্ঘদিন ধরে অনেক বিনিয়োগকারীদের নজরে রয়েছে। বর্তমানে শেয়ারটি চার্টে কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলও দেখা যাচ্ছে। আর যারা ইতিমধ্যে হোল্ড করে আছেন তারা অবশ্যই ভলিউম ও প্রাইস অ্যাকশন পর্যবেক্ষণ করবেন এবং আমার স্টপ লস বা ট্রেইলিং স্টপ লস খেয়াল রাখবেন। এছাড়া যারা নতুন এন্ট্রি নিতে চাচ্ছেন, তারা নতুন এন্ট্রির ক্ষেত্রে নিশ্চিত ব্রেকআউট বা শক্তিশালী সিগন্যালের অপেক্ষা করা যেতে পারে। অর্থাৎ বর্তমানে সে 57-70 পয়সা এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে সে 65 টাকা লেভেলে তার টার্গেট হবে। তো শেষবারের মতো আমি আবার এখানে একটু উইকলি চার্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো উইকলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন, স্পেশাল যদি এখানে 57 টাকা লেভেলটা পার করতে পারে তবে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 65 টাকা। এই যে এটা। তো চলুন টেক্সটাইল সেক্টরে আমরা আরেকটি শেয়ার দেখি, সিমটেক্স। আমরা সিমটেক্স শেয়ারটি দেখতেছি উইকলি ভিউতে। দেখুন এখানে সিমটেক্স শেয়ারটিও প্রায় 14 টাকা লেভেল থেকে বিগত কিছুদিন আগে প্রায় 34 টাকা লেভেল পর্যন্ত একটি র্যালি দিয়ে সে কারেকশন মোডে চলে আসছিল, এবং সে এই লেভেলে কারেকশনে ছিল, এবং সেটা ছিল 20 টাকা লেভেল। এই 20 টাকা লেভেল থেকে বর্তমানে সিমটেক্স একটা অ্যাকুমুলেশন করে সে বর্তমানে আছে এখানে 26 টাকা 80 পয়সায়।
তো সিমটেক্স নিয়ে যারা নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন, তো তাদের জন্য আমার পরামর্শ হলো সিমটেক্স এখানে বেশ ভালো অবস্থানে আছে এবং বেশ ভালো এখানে ভলিউম করছে, এবং পূর্বেও যখন সে আপট্রেন্ডে গেছিলো তখন ভলিউম করেছিল। দেখুন স্মার্ট মানি এখানে একটা আপট্রেন্ড করার পরে শেয়ারটি বা সিমটেক্সের কিছু শেয়ার এখানে ডিস্ট্রিবিউশন সে করেছে, যদিও তা সামান্য। চলুন আমরা ডে চার্টে দেখি, এবং এই জায়গায় তার ডিস্ট্রিবিউশন এবং ডাউনফল, কিন্তু তার ডিস্ট্রিবিউশনে শেয়ার সংখ্যা খুবই সীমিত। চলুন আমরা একটু বড় করে দেখি। এই যে দেখুন তার ডিস্ট্রিবিউশন ফেজে তার শেয়ারের সংখ্যা খুবই কম। আবার এখানে দেখুন তার শেয়ার কালেকশন বা এখানে সে শেয়ার অ্যাকুমুলেশন করতেছে। তো এই শেয়ারগুলো হচ্ছে এই ফেজের অ্যাকুমুলেশন। তো বর্তমানে সিমটেক্স শেয়ারটি খুবই ভালো একটা পজিশনে আছে। আরও যদি পরিষ্কার করে বলি, চারটা একটু বড় করি চলুন। বর্তমানে যদি কেউ সিমটেক্সে এন্ট্রি নিতে চান 26 টাকা 80 পয়সা বা 27 টাকা এই লেভেলে, তবে 28 টাকা পার করলে এই জায়গাটায় সিমটেক্স ভালো হবে বলে মনে করি, এবং এখানে ভলিউমও বাড়বে আশা করা যায়। এটা শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে আসে, তবে তার স্টপ লস হবে কিন্তু 26 টাকা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই যে 26 টাকা 10 পয়সা বা 26 টাকার নিচে নামলে, বা কেউ যদি একটু ধৈর্য ধরতে চান তাহলে 25 টাকা এর নিচে নামলে আপনাকে অবশ্যই স্টপ লস ইউজ করে আপনার পোর্টফোলিওকে সেভ রাখতে হবে। আর যদি কোনোভাবে সিমটেক্স শেয়ারটি এখান থেকে 28 টাকা ক্রস করে যায়, তবে অবশ্যই আবার সেই 34 টাকা যাবে বলে আমি আশা করি। তো সিমটেক্স শেয়ারটি খুবই ভালো হবে। এছাড়া দেখেন তার এখানে ভলিউমও যে বেশ ভালো, উইকলি চার্টেও আমরা দেখেছি। তো স্টপ লসটা 26 টাকা 10 পয়সা বা 25 টাকা লেভেলে আপনারা মাথায় রাখবেন। এবং যেহেতু মার্কেট ভালো হচ্ছে, আরও অন্যান্য শেয়ারও ভালো আছে, একসাথে সব শেয়ারের অ্যানালিসিস দেওয়া সম্ভব হচ্ছে না। তো একই শেয়ারে যে আপনার সব টাকা ইনভেস্ট করতে হবে এমন না। আপনার পোর্টফোলিওর ক্ষুদ্র একটা অংশ দিয়ে খুব একটা পরিমিত, যেমন আপনার টোটাল পোর্টফোলিওর 10% টাকা দিয়ে হয়তো আপনি সিমটেক্স শেয়ারটি নিতে পারেন। চলুন আমরা এখন আরও জেডের দুইটি শেয়ার নিয়ে আলোচনা করব। যদিও জেড শেয়ার নিয়ে আমি আপনাদেরকে কোনো ফোর্স করব না, মার্কেটে জেড শেয়ার ভালো হচ্ছে। মার্কেট সাইকোলজির প্রেক্ষিতে দুটি জেড শেয়ার নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। বিগত দিনেও আমি সাইড পাওয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, ফরচুন নিয়ে আলোচনা করছি। শেয়ারগুলো যথেষ্ট পরিমাণে আপট্রেন্ডে আছে। তো চলুন দেখে নিই। প্রথমেই জেড শেয়ারের যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করব, আমরাটেক, আইটি সেক্টরের আমরাটেক। বা গত দিনের ভিডিওতে আমি এই যে আইটি সেক্টরের এইজেন্ট নিয়ে আলোচনা করেছি। তো যেহেতু জেড শেয়ার ভালো হচ্ছে, তাই আজকে আমরা আমরাটেক নিয়ে আলোচনা করব। দেখুন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বা সতর্কতা হিসেবে ধরতে পারেন, আমার এই চ্যানেলে আমি কখনো জেড শেয়ার প্রমোট করি না। তবে মার্কেট সাইকোলজি বা ট্রেন্ড যাই বলুন না কেন, তার প্রেক্ষিতেই আমি আমরাটেক শেয়ারটি আপনাদের সাথে আলোচনা করছি। এছাড়া আমরাটেক শেয়ারটির বর্তমান পজিশন আমার ভালো লাগছে। দেখুন আমরাটেক শেয়ারটি এখানে বেশ ভালো ভলিউম করেছে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে কোনো শেয়ারের বটম বা রেজিস্ট্যান্স যাই আপনি পর্যবেক্ষণ করুন না কেন, এন্ট্রি এক্সিট করতে গেলে আপনি সবার আগে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হলো ওই শেয়ারের ভলিউম। এখানে শেয়ারটি একটা ভালো ভলিউম, এটা উইকলি চার্ট, ভালো ভলিউম করেছে, এবং তারপরে সে এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে, কিন্তু এখানে কোনো ভলিউম নাই। তারপরে আবার দেখুন সে এখান থেকে আবার একটা ছোট খুবই সংক্ষিপ্ত একটা আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে, এবং এখানে যথেষ্ট পরিমাণে সে ভলিউম করছে, যদিও শেয়ারটি জেড। আরও যদি আমরা এখানে দেখি, এটা সরিয়ে দেই, এই যে দেখুন এই জায়গাটাও সে ভালো ভলিউম করেছে এবং আপ ট্রেন্ড করার চেষ্টা করতেছে। তো যাই হোক, শেয়ারটি এখন বর্তমানে যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। আমি আমার গত ভিডিওতে সাইড পাওয়ার এবং ফরচুন নিয়ে আলোচনা করছি। সাইড পাওয়ার শেয়ারটিও 5-6 টাকা লেভেলে ছিল, বর্তমানে 9 টাকা চলতেছে। যেহেতু জেড শেয়ারের একটা ট্রেন্ড মার্কেটে চলতেছে, সেই হিসেবে আমরাটেক শেয়ারটি আপনাদের সাথে আলোচনা করতেছি। দেখুন আমরাটেক শেয়ারটি আইটি সেক্টরের একটি জেড ক্যাটাগরি শেয়ার। এর এনএবি 20 টাকা এবং রিজার্ভ আছে 25 কোটি, কিন্তু তার রিজার্ভের এগেনস্টে লোন আছে 60 কোটি টাকা। ইপিএস 24 সাল থেকে মাইনাস, লাস্ট 24 সালে সে 1% ক্যাশ দিয়েছিল। তো যেহেতু জেড শেয়ার, তাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে শেয়ারটি বেচাকেনা করবেন, লাভ লস সব নিজের, তাই সিদ্ধান্ত আপনার নিজের। আমরাটেক এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে। চলুন ডে চার্টে যাই।
কথা বলছিলাম আপনাদেরকে, আমরাটেক শেয়ারটি এখানে একটা আপ ট্রেন্ড করার পরে, এখন আপ ট্রেন্ড করার পরে সে এখানে ডাউন ট্রেন্ডে চলে আসছিল। এই যে এই লেভেলটা খেয়াল রাখুন, সে এখানে ডাউন ট্রেন্ড তৈরি করেছে, কিন্তু তার এগেনস্টে এখানে ভলিউম নেই। আবার সে এখানে দেখেন একটা আপ ট্রেন্ড তৈরি করেছে, কিন্তু এখানে তার যথেষ্ট পরিমাণে ভলিউম তৈরি হয়েছে, এবং ভলিউম বাড়লেও শেয়ারটির দাম বেড়ে যায়। শেয়ারটি এখানে দেখুন একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি একটু গাঢ় কালার করে দেখাই আপনাদেরকে, শেয়ারটি এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এবং যদি সে এখানে 15 টাকা 30 বা 15 টাকা 50 পয়সা এই লেভেলটা ব্রেকআউট করতে পারে, যে এই লেভেলটা আপনারা খেয়াল করুন, এই লেভেলটা যদি সে ব্রেকআউট দিতে পারে, তাহলে তার পরবর্তী গন্তব্য হবে 18 টাকা, এবং 18 টাকা ক্রস করতে পারলে তার পরবর্তী গন্তব্য 20 টাকা। তারপরেটা পরে দেখা যাবে। এই যে দেখুন, সে যদি 16 টাকা 10 পয়সা বা 20 পয়সা ক্রস দিতে পারে, তাহলে তার পরবর্তী গন্তব্য 18 টাকা 20 পয়সা। 18 টাকা 20 পয়সা ক্রস করতে পারলে তার পরবর্তী গন্তব্য হবে 20 টাকা। পোর্টফোলিওর সম্পূর্ণ টাকা দিয়ে একটি শেয়ারে আপনি ইনভেস্ট করবেন না, এতে আপনার পোর্টফোলিওর রিস্ক রেশিও বেড়ে যাবে। তো চলুন আমাদের আরেকটি স্টক, লাস্ট স্টক এসএস স্টিল। দেখুন, যেহেতু আমি জেড শেয়ার প্রমোট করি না, তারপরেও এসএস স্টিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। কি চমৎকার! দেখুন, এসএস স্টিলও এখানে চমৎকার একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে, এবং সে ব্রেকআউটের মাথায় এখানে অবস্থান করছে। 7 টাকা 10 পয়সা, সরি 6 টাকা 90 পয়সা, 6 টাকা 90 পয়সা সে ব্রেকআউটই বলা চলে। যদি 7 টাকা 10 পয়সা সে এখানে ব্রেকআউট দিতে পারে, চলুন দেখি, 7 টাকা 10 পয়সা সে এখানে ব্রেকআউট দিতে পারে, তবে এসএস স্টিল খুবই ভালো হবে। দেখুন, যেহেতু জেড শেয়ার আমি প্রমোট করি না, তারপরেও আমি আমরাটেকের ফান্ডামেন্টাল বিষয়ে আপনাদেরকে কিছু অবগত করেছি। আপনারা তারপরেও ভালোভাবে পর্যবেক্ষণ এবং অ্যানালাইসিস করে এন্ট্রি নেবেন। এছাড়া এসএস স্টিলের ফান্ডামেন্টাল বিষয়ে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি। এসএস স্টিল প্রায় 33 কোটি শেয়ার, হিউজ শেয়ার। এর এনএবি বা ন্যাব আছে 23 টাকা। ইপিএস 2023 সাল থেকে যথেষ্ট পরিমাণে খারাপ, এবং কখনো প্লাস কখনো মাইনাস, এবং লাস্ট 2024 সালে সে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার রিজার্ভ আছে 455 কোটি, কিন্তু লোনের পরিমাণ 2000 কোটি, হিউজ পরিমাণে লোন আছে। তো জেড শেয়ার আমি আপনাদেরকে প্রমোট করছি না, টেকনিক্যাল ভিউ বা মার্কেট সাইকোলজি থেকেই আপনাদেরকে অ্যানালাইসিস দিচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এসএস স্টিলও এখানে চমৎকার একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এবং সে সেটা ব্রেকআউট দিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো 6 টাকা 90 পয়সা বর্তমানে তার দাম এসএস স্টিল। সে এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা র্যালি দিয়েছিল, এবং এই জায়গাটায় তার যথেষ্ট পরিমাণ ভলিউমও ছিল, কিন্তু সে যখন এই জায়গায় ডাউন ট্রেন্ডে চলে আসে, এই যে দেখুন এখানে কিন্তু তার তেমন পরিমাণ ভলিউম নেই, এবং সে যখনই ভলিউম তৈরি করার চেষ্টা করতেছে, তখনই তার প্রাইস আপে চলে যাচ্ছে। অর্থাৎ এর ভলিউম ড্রাই থেকে বর্তমানে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে। আমরাটেক আওয়ামী লীগ সরকার আমলে খুব ভালো ট্রেড হতো, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরাটেক, বিশেষ করে আমরাটেক এবং আমরানেট শেয়ারগুলো ডাউনে চলে আসে, এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। এবং বর্তমানে সরকার যেহেতু বন্ধ বা অচল যেসব কোম্পানি, তাদেরকে প্রণোদনা স্বরূপ 60,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেছে, তখন থেকে মূলত জেড শেয়ার এবং এই যে বন্ধ কোম্পানি, এগুলার একটা উত্থান আমরা লক্ষ্য করতেছি। তো যেহেতু আমরা যারা শর্ট টার্ম ট্রেডার বা ডে ট্রেডার, বা খুবই 5, 7, 10, 15 দিন এই মোমেন্টামে বাইসেল করি, তাদের জন্যই মূলত আমি আমরাটেক এবং এসএস স্টিল সাজেস্ট করছি। এছাড়া ফরচুন বা আপনাদের সাইড পাওয়ার দিছিলাম, সাইড পাওয়ার 5 টাকা 60 টাকা থেকে বর্তমানে 9 টাকা চলতেছে। আমি যখন সাইড পাওয়ার আমার এই চ্যানেলে ভিডিও দিই, তখন সাইড পাওয়ারের রেট ছিল 6 টাকা 50 পয়সা থেকে 60 টাকা, বর্তমানে 9 টাকা চলতেছে। এবং ফরচুন শুজ 11-12 টাকা লেভেল থেকে বর্তমানে 17-17.50 টাকা লেভেলে চলতেছে, এবং আশা করি 18 টাকা ফরচুন যদি পার করতে পারে, তাহলে ফরচুনও 25 টাকা লেভেলে চলে যাবে। তো যাই হোক, আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। আপনারা এখানে এসএস স্টিলটা দেখতে পাচ্ছেন। দেখি লং ভিউতে যদি আমরা একটু এসএস স্টিল দেখি, চলুন উইকলিতে যাই আমরা। দেখুন, অলরেডি সেখানে ডাব্লু প্যাটার্নও বলা যায়, আবার যদি আমরা এটাকে কাপ প্যাটার্ন বলি তাও
হয়তো এখানে সে কিছুটা সাইডওয়েজ বা কারেকশনে আসতে পারে। তো আমরা 6 টাকা 50 পয়সা 60 পয়সা এই লেভেলে যদি এসএস স্টিল বাই দিতে পারি এবং 6 টাকা 10 পয়সা স্টপ লস, এই যে এই লেভেলটা আপনারা এখানে খেয়াল রাখবেন, এই যে এই লেভেলটা 6 টাকা 10 বা 20 পয়সা এই লেভেলে স্টপ লস এখানে সাপোর্ট পাবে। স্টপ লস ধরে আমরা এটা এন্ট্রি নিলে আমাদের পরবর্তী টার্গেট হবে 8 টাকা 10 পয়সা বা 20 পয়সা, এবং 8 টাকা 10 পয়সা 20 পয়সা পার করতে পারলে তার পরবর্তী টার্গেট হবে 9 টাকা, এবং 9 টাকা যদি সে পার করতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 13 টাকা। হিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে 13 টাকা যদি সে 9 টাকা পার করতে পারে বা 10 টাকা পার করতে পারে তার পরবর্তী টার্গেট হবে 13 টাকা। তো 13 টাকাতে গেলে অলমোস্ট প্রায় ডাবলের কাছে। যদি জেড শেয়ারের রান চলে, যদি জেড শেয়ারের মুভমেন্ট চলে এবং মার্কেট 5,710 পয়েন্ট ক্রস করে উপরে উঠে যায়, তাহলে আমরা জেড শেয়ার সহ আরও অন্যান্য শেয়ারে ভালো মুভমেন্ট আশা করছি। মার্কেট হয়তো সেখান থেকে 6,000 লেভেল, তবে আমরা 6,000 লেভেল ধরবো না, আমরা 5,900 লেভেলে চলে গেলেই আমরা মার্কেট সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স 6,000 লেভেলে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদের ধীরে ধীরে প্রফিট টেক করে মার্কেট থেকে একটা নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে এবং নিরাপদ স্টকে আমাদের থাকতে হবে। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন স্টকের আপডেট এবং ডিএসসি এক্সের আপডেট যদি যথাসময়ে আপনারা চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।